Good boy. Yes, he is very, very good boy. হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আবার ডেইলি ব্লগ নিয়ে এসেছি। হেয়ার কাট করতে হবে ক্রিবের। এটা আমাদের কাছে একটা যুদ্ধ, কিভাবে ওকে চুল কাটানো যায়। এই যে কাঁদো কাঁদো মুখ, দেখি তুমি চুল কাটবে? চুল কাটার আগে চকলেট কিনতে হলো। এই যে এবারে হেয়ার কাট করবে তো, হেয়ার কাট করবে, নাহলে কিন্তু চকলেট দেয়। আজ শনিবার, সকাল এখন ওই 9:30টার মতো বাজে, আর আমরা ক্রিবকে নিয়ে এসেছি একটি বারবার শপে ক্রিবের হেয়ার কাট করানোর জন্য। আমরা ওকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, চকলেট দিচ্ছি যাতে ও ভালোভাবে কেটে নেয়। অবশেষে বললো পাপার পরে ও কাটবে। এই প্রথমবার ও বিনা কান্নাকাটি করেই চুলটা কেটে নিল। এর আগের 2বার এমন কেঁদেছে যে ওনারা কাটতেই রাজি হচ্ছিলেন না। যাই হোক, এবারে আমাদের মিশন সাকসেসফুল। ওর সামনেই দাঁড়িয়েছিলাম আমরা, আর আমি আর সুব্রত মিলে ওকে চকলেট খাওয়াচ্ছিলাম যাতে না কাঁদে। আর এই যে বাড়িতে এসে গেছি, প্রায় 12টার মতো বেজে গেছে। কখন রান্না করব সেটা জানি না, তাই জন্য আজকে শর্টকাট কিছু রান্না করে নেব। আর এই শাকটা দেখুন, এর নাম হলো পাকচই। সাউথ কোরিয়াতে থাকাকালীন আমি এই শাকটি খেয়েও ছিলাম ওখানে, আর ব্যবহারও দেখেছিলাম। তবে এখানে খুবই পাওয়া যায় এই শাকটা। আর এই শাকটা যদি আমরা আমাদের দেশি স্টাইলে রান্না করি, খেতে বেশ সুস্বাদু লাগে। আর এর আরও একটা ভ্যারাইটি রয়েছে যার নাম বকচই। এগুলি সাধারণত চাইনিজ ক্যাবেজের ক্যাটাগরিতেই পড়ে। আর বকচই হলো চাইনিজ স্যালারি ক্যাবেজ। এই পাকচইকে এখানকার চাইনিজ নুডলসে দিতে দেখেছি, খুবই সুস্বাদু খেতে হয়। তবে এখানে যে কোনো বাংলাদেশি দাদা ভাইদের দোকানে গেলেই ওনারা এই শাকের ব্যাপারে বলেন যে এটাকে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবেন, বেশ সুন্দর লাগে খেতে। তো একদিন করেও ছিলাম, সত্যি বেশ খেতে সুস্বাদু লেগেছিল। ওই মাছ দিয়ে শাক চচ্চড়ি রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। তবে আমি আমার মতো করে, আমাদের ওখানে যেমন শাক ভাজি হয় এই রসুন পেঁয়াজ দিয়ে যেরকমভাবে ভাজা হয়, সেভাবেই আজকে আমি রান্না করছি। এটাও বেশ খেতে মজা লাগে। আর এখানে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে রান্না করছি। আর আজকের দিনটা হলো শনিবার, আর আজকে এখানে রয়েছে মিলান প্যারেড। তো ওখানে যাওয়ার জন্যই বিশেষ করে আরও তাড়াহুড়ো করে আমি রান্নাটা করছি। শাকটা আমি ভাজা করতে দিয়ে দিয়েছি, আর এখন আমি বানাচ্ছি ক্রিমি স্যালমন লেমন বাটার সস। আর এই রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয় আর খেতেও খুব সুস্বাদু। দেখুন শাকটাতে কেমন জল বেরিয়ে গেছে আর একদম একটুখানি হয়ে গেছে। আর এদিকে আমি কিছু অ্যাসপারাগাস কেটে নিচ্ছি। ওই মাছের সঙ্গে একটু হালকা ফ্রাই করে নিলে বেশ ভালো লাগে খেতে। আর ওই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা লেমন জেস্ট আর লেবুর রস আর কিছু ড্রাই বেসিল আর অরিগ্যানো নিয়েছি। আর এদিকে মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। ওই ম্যারিনেট করার জন্য সামান্য লবণ, গোলমরিচ আর লেবুর রস দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব। আর এখানে স্যালমন মাছ এত ভালো আর ফ্রেশ পাওয়া যায়, আমি ওই হাট বা ওপেন মার্কেট যেখানে রয়েছে ওখান থেকেই এই মাছগুলো আনি। আর হয়তো ফ্রেশ বলেই এই মাছের যে কোনো রান্না বেশ ভালো লাগে খেতে। এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে। চলুন এবারে মাছটা বানিয়ে ফেলি। যেহেতু বাটারের রেসিপি, তাই জন্য 2 কিউব বাটার দিয়ে দিলাম। ওর মধ্যে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। সঙ্গে আমি 2-3টে গোটা রসুনও ছাড়িয়ে রেখেছি, ওটাও ওর সঙ্গে দেব। আর ওই অ্যাসপারাগাসটাও ওর সঙ্গে দিয়ে ভাজতে দিয়ে দেবো। এই অ্যাসপারাগাসের পরিবর্তে আমি কখনো কখনো বিনসও ব্যবহার করি, সেটাও বেশ ভালো লাগে খেতে। অ্যাসপারাগাসও খুবই ভালো লাগে খেতে। আর তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে। একে তো বাটার রয়েছে, তারপর আবার মাছ থেকে তেলও বেরিয়েছে।
তো ওই তেলের মধ্যেই রসুন আর ওই অ্যাসপারাগাসটা হালকাভাবে ভেজে নিয়ে এবার তুলে নেব। ওটা তুলে নেওয়ার পরে ওর মধ্যেই আমি লেমন জেস্ট দিয়ে দেবো। এটা দিলে সব রান্নারই স্বাদই আলাদা হয়ে যায়। এই রান্নাটা হলো সুব্রতর একটি পছন্দের রান্না, যখন তখনই আমাকে এটা রান্না করতে বলে। যে ওর মধ্যে কিছুটা অরিগানো আর বেসিল দিয়েও আবার জল দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা একটু ফোটার পরে তারপর ওই লেমন জুসটা অ্যাড করে দেবো, আর বাকি যে অরিগানো আর ওই বেসিলটা রয়েছে সেটা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পরে ওই ক্রিমটা দিয়ে দেবো। তবে ক্রিম দেওয়ার সময় গ্যাস একদম বন্ধ করে দিতে হবে। তৈরি আমার ক্রিমি লেমন বাটার সস। এর মধ্যে আমি ওই অ্যাসপারাগাসগুলো ঢেলে দেবো, পুরো মাখো মাখো করে নেবো যাতে ওর টেস্টটাও এতে চলে যায়। দীপ অনেক সময় ওই সেদ্ধ মাছ খেতে পছন্দ করে না বলে ওর জন্য আমরা ভাজা রেখেছি। চলুন, রান্নাটা প্রায় কমপ্লিট, এবার লাঞ্চটা সেরে ফেরি। আর ডাল রাখা ছিল ফ্রিজের মধ্যে, ওটাও লাঞ্চের সময় নিয়ে নিয়েছিলাম। দাঁড়ান একটু সাজিয়ে নিই আগে। মাছ আর অ্যাসপারাগাস, কিছু স্যালাড, আর ওপর থেকে এই সসটা দিয়ে দিলেই রেডি ক্রিমি লেমন সালমন বাটার সস। এই যে খাওয়া দাওয়ার পরেই আমরা একদম বেরিয়ে পড়েছি, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আসলে প্রথমে আমাদের সেন্ট্রাল স্টেশনেই যাওয়ার কথা ছিল, যেখান থেকে প্যারেডটি শুরু হবে। তো আমাদের ওই খেতে বেরোতে এতই দেরি হয়ে গেছিল, তাই যেখানে প্যারেডটি শেষ হবে সেখানে যেখানে প্রোগ্রামটি রয়েছে সেখানেই আমরা একদম চলে যাব ডাইরেক্ট। প্যারেডটি এন্ড হবে স্ফোরজা ক্যাসেলে, ওখানেই যাচ্ছি। স্টেশনে নামলাম, এবারে যাব ওই ক্যাসেলের দিকে। আর এই ফোরজা ক্যাসেল আর ওর ইতিহাস নিয়ে আমার একটি ব্লগও রয়েছে, আর ব্লগটির লিংক আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আর যখন আমি আগের বার ভিডিও বানিয়েছিলাম এই ক্যাসেলটি নিয়ে, এই ক্যাসেলটির সামনে যে ফাউন্টেনটি রয়েছে ওটি তখন কাজ চলছিল। এই ফাউন্টেনটা ওখানে দেখানো নেই, তাই আজকে ভালো করে দেখিয়ে দিলাম। এটি হলো ফোরজা ক্যাসেলের ভেতরটা। ওর সঙ্গে জুড়ে রয়েছে একটি বিশাল বড় পার্ক, যার নাম হলো পার্কো স্যাম্পিয়নে। আর এর একদম শেষে রয়েছে আর্কো দে লা পেছে, যেখানে ওই প্রোগ্রামটি রয়েছে। আর এই যে সবাই বসে রয়েছে, ধীরে ধীরে ওই প্যারেড থেকে লোকজন আসছে। এই প্যারেডটি যখন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যায় তখন বেশ সুন্দর লাগে। তো ওটা আমাদের দেখা হলো না, কারণ আমরা ওদেরকে ধরতেই পারিনি। ওই জন্য যেখানে এই প্যারেডটি শেষ হলো, যেখানে ওই প্যারেড নিয়েই প্রোগ্রাম চলছে, ওখানেই আমরা এসে গেছি। আর এখানে বহু লোকজন রয়েছে ওই প্রোগ্রাম দেখার জন্য আর প্যারেডের লোকজনকে দেখার জন্য। ওই যে আসছে দেখুন বিভিন্ন ধরনের সেজেগুজে। এটির নাম হলো মিলানো প্রাইড প্যারেড, যেখানে ইতালির বৃহত্তম গে এবং লেসবিয়ান সংগঠিত ইভেন্টগুলির মধ্যে একটি বড় ইভেন্ট। আর এই প্যারেডের উদ্দেশ্য হলো এলজিবিটি লোকেদের জন্য সমান অধিকার এবং সমান আচরণের জন্য প্রদর্শন করা, সেই সাথে গে এবং লেসবিয়ান সংস্কৃতিতে গর্ব উদযাপন করা। এখানে শুধু যে সমকামী লোকেরাই প্যারেডে অংশগ্রহণ করে সেটা নয়, একে সাপোর্ট করার জন্য বহু মানুষের সমাগম হয়েছে। এখানে একে সাপোর্ট করার জন্য জুতো, ব্যাগ, বেল্ট, পতাকা, মাথায় ক্লিপ, পাখা এসবও ব্যবহার করছে। এখানে কিছু ইটালিয়ান সিঙ্গার এসেছেন প্রোগ্রাম করার জন্য। একটুখানি দেখেই চলে যাব বাড়ি, কারণ এখানে এত গরম। আজ টেম্পারেচার প্রায় 33 ডিগ্রির মতো। ওই হঠাৎ শীতের পরে গরমটা যখন এসে গেছে তো সহ্য করা যাচ্ছে না আর কি। যত সন্ধে হচ্ছে তা সেই জন্য ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। চারদিকে বহু লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাত্র ওই প্যারেডের জন্য নয়, বহু লোকজন এই প্রোগ্রাম দেখার জন্যও এসেছেন। আমি যতদূর জানি আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে এই বিষয়টি খুব একটা প্রচলিত নয়।
অনেকে হয়তো এখন এই বিষয়টা নিয়ে জানেও না, আর অনেকে সাপোর্টও করে না। তবে ইতালিতে, শুধু ইতালি কেন, পুরো ইউরোপে এটি একদমই কমন, নর্মাল এবং লিগ্যাল বিষয়। তবে এই বিষয়ে ইউরোপীয় চিন্তাধারা থেকে আমরা এখনও একটু পিছিয়েই রয়েছি। তবে শোনা যায় আমাদের দেশেও এখন অনেক জায়গায় এই পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে আমার মত অনুযায়ী প্রত্যেক মানুষেরই জীবনটাকে ভালোভাবে উপভোগ করার স্বাধীনতা থাকা দরকার। আবারও একজন সিঙ্গারের প্রোগ্রাম শুরু হয়েছে। ইটালির সব কিছুই যখন শেয়ার করছি, তো এই বিষয়টাও যখন সামনে এসেছে, তাই জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই মিলানো প্রাইড প্যারেড প্রতি বছর হয়ে থাকে, আমার মনে হয় ইউরোপের অনেক জায়গাতেই হয়ে থাকে। তো চলুন, অনেক নাচা গাওয়া দেখা হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই পার্কের মধ্যে ছোট্ট একটি পন্ডের মতো করা রয়েছে, যেখানে হাঁস, মাছ এসব রয়েছে। তো ক্রিবকে সেখানে একটু ঘুরিয়ে তারপর বাড়ির দিকে রওনা হব। এটি খুবই বড় পার্ক, আর এই পার্কের সব জায়গাতেই মানুষজন ছড়িয়ে রয়েছে, একদম পার্কটি ভর্তি। আর এখন ক্রিব আর সবাই মিলে আমরা এই হাঁসদেরকে খাবার দিচ্ছি। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নতুন ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।